এবং বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা যদি বাস্তবায়ন হয়, এই বাংলাদেশের মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আর সেটা বাস্তবায়ন করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে বাংলাদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করে আপনারা সেই প্রচারণা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। পাশাপাশি আর ছোট্ট একটা কথা বলবো, একটু রাজনৈতিক কথা না বললেই নয়, যেহেতু মঞ্চে আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্রনেতা বর্তমান বিএনপি ভাইস চেয়ারম্যান এবং বিএনপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপস্থিত রয়েছেন এবং আপনারা যারা অডিয়েন্স রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বলছে, কেউ বলে পিআর, কেউ বলে এপিআর, কেউ বলে ডিপিআর। এরা কিন্তু 5ই আগস্টের আগে বাংলাদেশের কোথাও ছিল না। 5ই আগস্টের পরে হঠাৎ করে আওয়ামী লীগের ডিম থেকে ফুটে বেরিয়ে বলে আমরা জামাত, আমরা শিবির। তাদেরকে যদি আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে যান, দেখবেন তারা কেউ ছাত্রলীগের নেতা ছিল, কেউ যুবলীগের নেতা ছিল, কেউ আওয়ামী লীগের নেতা ছিল। জামাত পরিচয় তারা কখনো দেয়নি। অতএব আপনাদের কথায় বাংলাদেশের জনগণ ভোট কবে হবে সেটা পিছাবে না। এই বাংলাদেশে ভোট কবে হবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কারণ বাংলাদেশের জনগণই সকল ক্ষমতার উৎস। আর একটা গোষ্ঠী আজকে মার্কা চায়, নতুন নতুন মার্কা, শাপলা, অমুক তমুক সমুক, শেষ পর্যন্ত কি যেন পাবে, ইটা মিটা যাই হোক। আরে ভাই, রাজনীতি এত সহজ না। নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করেন, আরে ভাই এটাকে মুক্তিযুদ্ধ বলে না, এটাকে বলে একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা। মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, যার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর 24-এর গণঅভ্যুত্থানের কথা যদি বলেন, 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের হাতে কোনো নেতৃত্ব ছিল না। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল দেশনায়ক জনাব তারেক রহমান। 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। আপনারা মুক্তিযোদ্ধা দাবি করেন, আপনাদের পূর্বসূরীদের পিছনে তাকিয়ে দেখেন, এখনো নামের পিছনে রাজাকার শব্দ ব্যবহৃত হয়। আরে ভাই, রাজাকার নিয়ে দেশ স্বাধীন করা সম্ভব নয়। অতএব নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করতে আসেন না, এটা বাংলাদেশের জনগণ মানে না। বাংলাদেশের জনগণ জানে যে 71-এর যুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। তাই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই দেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, এই দেশের গণতন্ত্র এবং এই দেশের জনগণ একমাত্র দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ, জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ, জনাব তারেক রহমানের নেতৃত্বেই নিরাপদ। এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আমার অভিভাবক, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক
রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধমনীদের স্রোতধারায় যে স্ফুলিঙ্গ তৈরি করেন সেটি মানে অনেকক্ষণ রাজনৈতিক বক্তব্য শুনতে শুনতে একটু বোর হয়ে যাচ্ছি। আমাদের আলোর অন্ধকারের মতো যিনি আলো ছড়ান, চাঁদের আলো, যাকে চাঁদের আলোর সাথে তুলনা করা হয়, রুমানা ইসলাম মুক্তি, লাস্যময়ী জনপ্রিয় অভিনেত্রী, তাকে আমি শুভেচ্ছা জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এত সুন্দর একটা প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আমার খুব প্রিয় মানুষগুলো স্টেজে আছেন। আর উজ্জ্বল স্যারের কথা কি বলবো, আমার মা আপনাকে সালাম জানিয়েছেন। আর আপনারা যারা দর্শক আছেন, যারা প্রোগ্রামটা দেখছেন, অবশ্যই আপনারাও খুব আনন্দ পাচ্ছেন আমি জানি। এক একজন এত সুন্দর করে বক্তব্য দিচ্ছেন, যেটা মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি অনেকটা। তো এই যে সংগঠন, অনুরাগ যে সংগঠনটি আছে, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার আসতে একটু বিলম্ব হলো, সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এতক্ষণ সবাই অনেক সুন্দর সুন্দর কথা বললেন, শুনছিলাম, খুব ভালো লাগলো। মুহূর্তে মঞ্চে আমাদের পরবর্তী অতিথি যিনি আছেন তাকে ডেকে নিতে চাই। লেখার সমস্যা আছে, কোন সরকারি লিখে দিয়েছে। দিলে